হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কদিন থেকে ইচ্ছে হচ্ছিল এই মাছের তেলের তেল বেগুন খাবো। সহজে তো আর পাওয়া যায় না, এগুলো বাজার থেকে কিনে আনতে হয় আর বাজারেও কিন্তু সব সময় পাওয়া যায় না এগুলো। তো বাবা আজকে এনেছে, তাই ভাবলাম ছোট্ট করে একটু রেসিপিটা তোমাদের কাছেও শেয়ার করি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো, ফার্স্টে কিন্তু একটু বেশি করে তেল নিয়েছি। তেলের মধ্যে সর্ষের তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি, আর এখানে আমি 5টা মতো লঙ্কা কুচি দিয়েছি। দিয়ে খুব ভালো করে এবারে নাড়াচাড়া করে নেবো হালকা। এবার এর মধ্যে অ্যাড করব বেগুন আর আলু কুচি কুচি করে কেটেছি সেগুলোকে। খুব বড় সাইজ করে কাটিনি, ওই ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এই যে আলুর সাইজটা দেখতে পাচ্ছ, ঠিক এইভাবেই তোমরা কাটবে, না হলে কিন্তু একদমই সিদ্ধ হবে না। আর বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে ঠিকই, তবুও আমি বেগুনগুলো আলুর মতো করেই কেটেছি। আর দেখো, নুন আর হলুদ দিয়ে এবারে ভালো করে একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ। তারপরে অ্যাড করব মাছের তেলটাকে। তো দেখো, মোটামুটি ভাজা মতো হয়ে গেছে। এবারে কিন্তু মাছের তেলটাকে অ্যাড করা যায়, কোনো প্রবলেম নেই। এবারে মাছের তেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। মাঝে একবার নাড়াচাড়া করতে করতে আমি ঢাকাও দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এবারে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করতে থাকবো আর রেসিপিটা এইভাবে নাড়াচাড়া করতে করতেই রেডি হয়ে যাবে আমাদের। দেখতে থাকো তোমরা। যখনই রেসিপিটা এইভাবে লেগে আসবে, তখনই বুঝতে হবে রেসিপি কিন্তু হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এটা দিয়ে কিন্তু এক থাল ভাত নিমেষে খাওয়া যাবে আর সকলের কিন্তু ভালো লাগবে এটা। তো আমার তো রেসিপি হয়ে গেছে। অবশ্যই কিন্তু তোমরা এই মাছের তেলে তেল বেগুন রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, আসলে ভালো লাগবে। একটু ভালো করে পরিষ্কার করে নেবে, তাহলে আর তিতেও লাগবে না। আজকে তো এতটুকুই। আসবা বড়টা।